আমি একটা প্রবাসী নিয়ে একটা গজল বানাইছি, শুনবেন আপনারা? এটা আমার নিজের লেখা গজল এবং আমার নিজের গজল, এটা আমি নিজে বানাইছি প্রবাসীদের জন্য। শুনবেন শুনবেন, শুনতে মনে যায় একটু কম। প্রবাসী ভাই বোন থাকি তারা কত কষ্টে, শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। ঠিক না ঠিক না? প্রবাসী ভাই বোন থাকি কত কষ্টে, শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। প্রবাসীদের কষ্ট বুঝার মানুষ নাই, দোয়া করি মোরা রবের কাছে সুস্থ সফল হয়ে জানি ফিরতে পারি বাংলাদেশে। প্রবাসীদের জন্য দোয়া করি রবের কাছে সুস্থ সফল হয়ে জানি ফিরতে পারে বাংলাদেশে। প্রবাসীদের কষ্ট বোঝার মানুষ নাই, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য তারা কত পরিশ্রম করে। আদরের স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালো রাখার জন্য কত পরিশ্রম করে। ও মালিক তাদেরকে তুমি সুস্থ সফল রেখো, ও মালিক তাদেরকে তুমি সুস্থ সফল রাখো। মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য তারা থাকে প্রবাসী, তারা দিনকে দিন বলে না, রাত্রকে রাত্র বলে না, তারা পরিশ্রম করে যায় মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, আদরের ছেলে মেয়েদেরকে ভালো রাখার জন্য। প্রবাসীদের কষ্ট বুঝার মানুষ নাই, কষ্ট পরিশ্রম করে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, বাংলাদেশকে কত তারা ভালোবাসে। প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করি আমরা সকলে, প্রবাসীরা জানি সুস্থ সফল হয়ে ফিরতে পারে বাংলাদেশে। আল্লাহু আকবার। কেমন লাগে? আমার এক বড় ভাই আজকে 4টা বছর হয়ে গেল প্রবাসে চইলা গেল। আমার ভাইকে কতদিন হইয়া গেল আমি দেখতে পারলাম না। কত রোজার ঈদ চলিয়া গেল, কত কুরবানির ঈদ চলিয়া গেল, আমার ভাইকে আমি দেখতে পারি না। আমার ভাই তো প্রবাসে থাকে শুধু মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য, আদরের স্ত্রীকে সুখে শান্তিতে রাখার জন্য, আদরের ছেলেটাকে ভালো রাখার জন্য, মেয়েটাকে ভালো রাখার জন্য। কত মায়ের সন্তান প্রবাসী, এত দুনিয়ায় থাকো কষ্ট করো, দুনিয়াতে শান্তিতে থাকার জন্য এত পরিশ্রম করো। ও বাবা, অন্ধকার কবরে যেদিন চলিয়া যাবা, অন্ধকার কবরের জন্য কি জোগাইলা? অন্ধকার কবরে যদি নেতা আমল না নিয়ে যাও, অন্ধকার কবর কিন্তু তোমার জন্য ভালো আচরণ করবে না। ও বাবা, ও মা, ও বাবা, তোমার ছেলের জন্য এত পরিশ্রম করলা গো বাবা, তোমার ছেলেটাও আপন না। তুমি মারা গেলে 2-3 দিন পরে তোমার কথা আর জিজ্ঞাসা করবে না। ও মা, তোমার মেয়ে ফাতেমা খাদিজার জন্য এত পরিশ্রম করলা গো মা, শেষ পর্যন্ত দেখা যায় সেই মেয়েটাও আপন না। বৃদ্ধ হয়ে গেলে দেখা যায় কে আমার আপন, কে আমার আপন, কেউ আপন না। আপন আপন যাকে বাবু কেউ তো আপন না। আপন বলো আমার আল্লাহ, আর আপন আমার নবী। নবী বলেন উম্মত রে, আমাকে কাফেররা অনেক কষ্ট দিছে, তায়েফের ময়দানে কষ্ট দিছে, এখন আর আমাকে কষ্ট দিও না। দাড়ির ভিতরে যদি খুন লাগাও, মায়ার নবী বলেন উম্মত রে, দাড়ির ভিতরে বিলেট লাগাইলে আমি নবীজির কলিজা আঘাত দেওয়া হয়, আর আমি নবীজির কলিজা আঘাত দিলে কিভাবে আমার সঙ্গে তোমার হাসর নাসর হবে? নবীকে কষ্ট দেওয়া যাবে না। যে নবীজির উসিলা করিয়া আমার মা পাইলাম, বাবা পাইলাম, যে নবীজির উসিলা করিয়া দুনিয়া পাইলাম, গাড়ি বাড়ি বিলাসিতা পাইলাম, সেই নবীকে কেমন করিয়া কষ্ট দাও? তুমি যদি দাড়ি কাটিয়া যদি মারা যাও আর আমার নবীর সঙ্গে যদি উঠো, আমার
লাগাইও না। আজকের মাহফিল থেকে মাহফিলের আওয়াজ থেকে যত দূর যায়, এই মাহফিলের আওয়াজ যত দূর যায়, ও যুবক যদি ওয়াজটা শোনা, আজকে থেকে যদি নিয়ত করিয়া ফেলাইতে পারো, আমার নবীর কলিজায় আর আঘাত দিব না, দাঁড়িয়ে ফেলাবো না, এমন যদি নিয়ত করতে পারো যুবক, আমার নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবা। ও যুবক ভাই, গান বাজনা করিও না রে ভাই। আমার মাওলা যদি তোমাকে অন্ধ বানাইতো, কিভাবে সারা রাত মোবাইলে তুমি গুনাহ করতা? তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, কিভাবে এই জবানটা দিয়া তুমি গান গাইতা? অথচ জবান দিছে আমার মাওলা কোরআনুল কারীম পড়ার জন্য। তুমি যদি কোরআনুল কারীম পড়ো, তোমার সময় চলিয়া যাবে। তুমি যদি গান বাজনাও করো, তোমার সময় চলিয়া যাবে। তুমি যদি বৈশাও থাকো, তোমার সময় কিন্তু চলিয়া যাবে। তোমার জন্য সময় একটা সেকেন্ড অপেক্ষা করবে না। করবে করবে করবে। তুমি বড় লোক, তোমার জন্য অপেক্ষা করবে না। তুমি গরীব, তোমার জন্য অপেক্ষা করবে না। সময় কারোর জন্য অপেক্ষা করি না। এই সময়ের ভিতরে আমার মাওলার হুকুম পালন করতে হবে। কথা বলো ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডাকে, 5 ওয়াক্ত নামাজের সময় ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের পথে আসো, আমার মাওলার ঘরে আসো। মসজিদে আইসা আমার মাওলার কুদরতি পায়ে যদি কপাল দিয়ে সিজদা দিয়ে আমার মাওলাকে ডাক দিতে পারো, আর শাহজিমের মালিক তোমার আমার উপর রাজি খুশি হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? ভালো লাগে, ভালো লাগে, ভালো।